আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুন্দরবনের করমজল এরিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। সুন্দরবন আসলে সকলেই তো জানেন, বন বাদার ঘেরা একেবারে বিশাল এরিয়া বেষ্টিত, যেখানে পাখালি পশু পাখির অভয়ারণ্য সবকিছুই এখানে আছে। কিন্তু সুন্দরবনের এই ঘন জঙ্গলের মধ্যেও কিন্তু মাঝে মাঝে মানে জায়গায় জায়গায় কিন্তু এরকম দেখা যায় নদী। এই নদীর দৃশ্যগুলো ছোট ছোট নদী, ভিতরে ভিতরে ছোট ছোট নদী। এই নদী থাকার কারণে কিন্তু গাছের মধ্যে পানির সঞ্চালন হয়, যার কারণে গাছগুলো কিন্তু সতেজ থাকে মাঝে মাঝে। আসলে আল্লাহ তাআলার বা প্রাকৃতিক মানে যেই সিস্টেমটা কিন্তু মানে সকলের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, গাছের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা হয়তো এই ধরনের সৃষ্টি বা এই ধরনের সিস্টেম করে রেখেছে। এই কারণে এই যে মাঝে মাঝে পানির দৃশ্য মানে দেখা পাওয়া যায়, গাছ যাতে সতেজ সতেজ থাকে, সে কারণে এই সিস্টেমগুলো করা। এই নদী, এই নদীর উপরে বাংলাদেশ মানে সরকারও একটা সুন্দর একটা ব্রিজ করে দিয়েছে। সেই ব্রিজের দৃশ্যটাও আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিজটার দৃশ্যটা আসলে এটা কোনো গাড়ি চলাচলের ব্রিজ না, হাঁটা চলার ব্রিজ, যার কারণে এই দৃশ্যটা কিন্তু অত্যন্ত ভালোই দেখা যাচ্ছে। আর পানি, পানি তো আছেই, দেখেন নদী নদী নালা একেবারে পানিটা যদিও ঘোলা পানি, তারপরেও পানি এখানে পানির কিছুটা স্রোত আছে। ছোট নদী, তারপরেও ওই যে একই কথা বললাম যে পানির সঞ্চালন না থাকলে গাছ তো সতেজ থাকবে না। এ কারণেই আল্লাহ তাআলা এই সিস্টেমটাও করে রেখেছে, গাছের সতেজতার কারণে জায়গায় জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে, নদীর ব্যবস্থা করে দিয়েছে সুন্দরবনের মধ্যে। আর সুন্দরবন জানেন আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, কারণ বাংলাদেশ সুন্দরবন আমরা নিয়ে বাংলাদেশ আমরা গর্ব করতে পারি। আমরা গরিব রাষ্ট্র, আমাদের তেমন কিছু নাই, কিন্তু সুন্দর বনের মতো অ্যামাজন জঙ্গলের পরেই সুন্দরবনের স্থান। সেই জঙ্গলের মতো একটি বিশাল একটি আপনার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মানে লিস্টেড ভুক্ত একটি স্থান বা একটি স্থাপনা আমাদের আছে, যার কারণে আমাদের এটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। যা হোক, সুন্দরবনের করমজল থেকে আপনাদের এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।